হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু। নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বিছানায় শুয়ে শুয়েই আওয়াজ পাচ্ছিলাম বৃষ্টির। তো বৃষ্টি হচ্ছিল বলেই একটু লেট করে উঠলাম আজকে। আর উঠেই ফ্রেশ হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আগে আমি আমার কী বলে এটাকে, লাকি বাম্বু গাছটা অনেক দিন ধরেই, অনেক দিন না, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। মানে ওই রান্নাঘরে থাকে যেহেতু, তো ওই জন্য আর কি ওই মানে জারটা একটু কেমন যেন আবছা আবছা হয়ে গেছে তেলে। তা ওইটাই ভালো করে পরিষ্কার করে জায়গা মতন সব রেখে দেবো ওইটাকে আবার। দিয়ে তারপরে আর কি আগে চাটা খেয়ে নিই। চা ছাড়া তো দিনটাই শুরু হয় না আমার। তো চা ছেঁকে নিলাম, চা খেয়ে। আর আজকে বৃষ্টি হচ্ছে যেহেতু, বৃষ্টির মধ্যে তোমরা মাঝে মাঝেই দেখো বৃষ্টি হলে আমি খিচুড়ি করি। তো আজকে আমি শুধু মুসুরি ডালের খিচুড়ি করব, আর অল্প করে করব, ছেলে আর মেয়ে খাবে। আর কালকের পান্তা ভাত আছে, মানে অনেকটাই ভাত ছিল, তো আমি জল ঢেলে রেখেছি, সেই ভাত খাবে আমার বর আর আমি। তো দেখো, খিচুড়িটা আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। চাল ডালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে আর এইদিকে এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, লঙ্কা কেটে নিচ্ছি, লবণ হলুদ সব কিছু একসাথে মাখিয়ে দিয়ে ওইদিকে প্রেশার কুকারে যে গরম মানে জল বসিয়ে দিয়েছি। জলটাকে সোমবার দিয়ে মানে তেল দিয়ে, লঙ্কা দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। আর জলটাও গরম হয়ে গেছে। আর এদিকে দেখো খিচুড়িটা বসিয়ে দিলাম। কি বলো তো, এটা একটু স্বাস্থ্যকর হবে, মানে পুষ্টিকর খিচুড়ি আর কি, ওই জন্যে এইভাবে করা। তো যাই হোক, খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি বিছনা গোছাতে যাব, কারণ সকালবেলা আর কি উঠেছি, উঠে ওই যে বৃষ্টি হচ্ছিল বলে না, উঠতে ইচ্ছা করছিল না। আর তোমরা তো জানো, ঠান্ডা ঠান্ডা হলে সত্যিই তো এই উঠছি করে করে না, আর উঠতেই ইচ্ছা করছিল না। আর উঠেছি আজকে প্রায় 7:30 বেজে গেছে, জানো তো, ওই কারণে একটু লেট হয়ে গেল। তো ওদিকে খিচুড়িটা হোক, আর আমি এদিকে বিছনাটা ভালো করে ঝেড়ে নিই। তবে হ্যাঁ, ওঠার সময় আমি বিছনা এইভাবে মানে বালিশ টালিশগুলো সব জায়গা মতন রেখেই দিয়েছি, তো ঝাড়া ছিল না, তাই বিছনাটা ভালো করে একটু ঝাড়লাম। তারপরে যে ঘর ঝাড় দেবো। আর দেখো, আমার ওই পুচকোগুলো আমার বারণটা নিয়ে না খেলছে, শুধু দৌড়ি দৌড়ি আমার বারণটা ধরতে আসছে। ওই পুচকেটা বিড়াল ছানা খেলছে। তো মানে যেহেতু বৃষ্টি হচ্ছে, ওরা আর বাইরে যেতে পারছে না, তো কী আর করবে। তো যাই হোক, এদিকে ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, বৃষ্টির মধ্যে আজকে আর কী কাজ করব, কাঁচা ধোয়া তো করতেই পারবো না, বৃষ্টি হচ্ছে, মেলবো কোথায়। আর বৃষ্টির সময় কাচলে পরে জামা কাপড়গুলো কেমন যেন গন্ধ হয়ে যায়, তো ওই কারণে আজকে আর কাচবো না। তো এই মোছামুছি ডাস্টিংয়ের কাজটাই আজকে করবো। খাটটা প্রথমে পরিষ্কার করে মুছে নিই। আর খাটের এই খাজে খাজে জানো তো প্রচণ্ড ধুলো পড়ে যায়, জানো, দুদিন না মুছলেই মানে কেমন যেন ধুলো ধুলো হয়ে যায়। আর আমি মুছি, তবে প্রত্যেক দিন না শেয়ার করি না, কারণ কি বলো তো, ভিডিওর মধ্যে প্রত্যেক দিন একই কাজ শেয়ার করলে না তোমরাও বিরক্ত হয়ে যাবে, ওই কারণে। তো অনেক দিন পর একদিন দেখালাম, এটাই ঠিক আছে। তো আজকে আমি অনেক দিন পরই এটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো ভালোই খাটের খাজগুলোতে দেখো ধুলো ধুলো হয়ে গেছে, তো ওইগুলো একটু ভালো করে কলিং দিয়ে দিয়ে মুছে নিচ্ছি। আর আমি এই কলিংটা না অনলাইন থেকে নিয়েছিলাম, তো খুব একটা ভালো না, জানো তো। তো না হলেও কিছু করার নেই, এখন ব্যবহার তো করে শেষ করতে হবে, ফেলে দিয়ে তো লাভ নেই। তারপরে চলে এলাম এই যে শোকেস মুছবো। তারপরে অনেক মানে এখনও মোছামুছির কাজ অনেকটাই বাকি আছে, তো কাজের কোনো শেষ নেই আমাদের। তো কী বলো তো, যে কাজই আমরা করি না কেন, কাজগুলোকে কিন্তু ভালোবেসেই করি। তো ভালোবেসে এই যে আমরা যে ভিডিওগুলো করছি, এগুলো কিন্তু ভালোবেসেই করছি মন থেকে। আর কি বলো তো, কখনো আশা ছাড়তে নেই, আজ না হলেও কাল সেই দিন তো আসবেই আমাদের, যার জন্য আমরা প্রত্যেকেই প্রতীক্ষায় বসে আছি, তাই না বলো বন্ধুরা। তো যাই হোক, শোকেসটা এবার মুছে যে দেখো, হোম থিয়েটারটা না ওই মানে ওটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছে, ধুলো পড়েছে। তো ওই ভালো করে এই ধুলোগুলো মুছি, না মুছলে না মানে সাদা সাদা হয়ে থাকে, তো কেমন যেন দেখতে লাগে, ভালো লাগে না দেখতে। তো ওইটাও মুছে নিচ্ছি। আর মোছামুছির কাজ করতে গেলে পরে না অনেকটাই সময় লেগে যায়, জানো তো। তো যাই হোক, বৃষ্টির দিনে সময় আছে। আর আজকে হলো রবিবারের বাজার, এদিকে রান্নাবান্নাও আছে। তো তার আগে বাজার নিয়ে এখনও বাড়ি আসেনি, ওই জন্যই ভাবলাম যে এই কাজগুলো আগে করে নিই। তো কাজ করি আর তোমাদের সঙ্গে গল্প করি, চলো।
প্রত্যেকটা মানুষের কাছে কি বলতো সময়টা মানে টাকার চেয়েও কিন্তু বেশি মূল্যবান হয়। জীবনে টাকা কিন্তু উপার্জন করাই যায়, তাই না বলো? কিন্তু সময় তো বেশি পাবো না। মানুষের জীবন এই আছে এই নেই, তাই না? এই কারণেই সব সময় কি বলতো লবণের মতন হও, যার উপস্থিতিটা বোঝা যায় না, অনুপস্থিতিটা বোঝা যায়। কি করে জানো তো? যখন আমরা যে কোনো জিনিসে লবণ ছাড়া কিন্তু স্বাদহীন একদম, কোনো জিনিসেই কিন্তু স্বাদ লাগে না। তাই বললাম কথাটা। মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে দেখবে অর্ধেকটা সৌন্দর্য কিন্তু রূপ না, তার কথা দিয়ে তার সৌন্দর্য পরিচয় পাওয়া যায়। কিন্তু কথার ধরনে অনেক মানুষ অনেক সময় তাকে ভালোবেসে ফেলে। তা ওই কারণেই আর কি মুখের সৌন্দর্যটা সৌন্দর্য না, কথার সৌন্দর্যটাই আসল সৌন্দর্য প্রত্যেকটা মানুষের। দান করা ভালো, কিন্তু ব্যবহার করা ভালো না, জানো তো? মানুষকে ভালোবাসা ভালো, কিন্তু মানুষের মন নিয়ে খেলা করা ভালো না। তো যাই হোক, এদিকে কাজ করতে করতে তোমাদের সঙ্গে কিছু গল্প করলাম। গল্প করতে করতে দেখো আমি কিন্তু আমাদের আজকে নিয়ে এসেছে খাসির মাংস। তো আমি মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য না ওই কী বলে সেই ফুটো যে গামলাগুলো হয় না, ওই গামলার মধ্যে রেখে দিয়েছিলাম। তো ভালো মতন জল ঝরে গেছে, আর আমি এদিকে মশলাগুলো করে নিলাম। নিয়ে এবার মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপরে তার আগে যে রান্নাগুলো, এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর যেহেতু আমি মাংসটা খাবো না, ওই কারণেই আমি ডাল করেছি আমার জন্যে। আর এদিকে করবো কচুলতি এনে দিয়েছে, তো কচুলতিটা রান্না করব। তো সবই রেডি হয়ে গেছে। তার আগে ভাবলাম যে মাংসটা ম্যারিনেট করে রেখে ওইগুলো করে নিই, কচুলতিটা রান্না করে নেবো। আর ভাত ডাল তো হয়েই গেছে। তো মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিই, আধা ঘন্টা রাখলেই হয়ে যাবে। আর এদিকে দেখো কচুলতিটা বসিয়ে দিলাম। আর কচুলতিটা না আমি একটু চচ্চড়ি মতন করব, শুকনো করে সর্ষে বাটা দিয়ে করব, কারণ কেউ তো খাবে না, আমি খাবো। ওই জন্য একটু ঝাল বেশি করে দিয়ে আমি আমার মতন করে রান্নাটা করছি। তারপরে দেখো কচুলতি চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। আর যখন আমি খাচ্ছিলাম, প্রচণ্ড ঝাল হয়েছিল বন্ধুরা, কি বলবো, এতটাই ঝাল দিয়ে ফেলেছি কেউ খাবে না বলে। তো যাই হোক, তারপরে দেখো এদিকে মাংসটাও রান্না বসিয়ে দিয়েছি। আর অনেকদিন পরেই আমাদের এই খাসির মাংস নিয়ে এসছে। তো আজকে আর প্রেশারে দিলাম না, আজকে কড়াইতেই অনেকক্ষণ সময় নিয়ে রান্নাটা করলাম। তো ভালোই নরম হয়েছিল। গ্যাসে তো একটু টাইম লাগে। তারপরে যে রান্নাবান্না কিন্তু এবার আমার শেষ হয়ে গেছে। তো রান্নার শেষে যে গ্যাস মুছবো, গ্যাসটা মুছে না স্নান করতে যাব। আর স্নান করে এসে পুজোটা দেব। তো বৃষ্টি হচ্ছে তো কি বলো তো, বৃষ্টির মধ্যে আর কি আর করব বলো। তো দেখো স্নান করে ফুলের গামলা নিয়ে চলে যাচ্ছি পুজো দিতে ঠাকুর ঘরে। তো এবার পুজোটা দিয়ে নিই, পুজো দিতে বসে গেলাম। আর কি করব। তো কী বলো তো বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার প্রথম থেকেই এতদিন আমার সাপোর্ট করে আসছো, আর আমার এত সুন্দর কমেন্ট করছো, তো তোমাদের অনেক ভালোবাসা জানাই। আর কি বলো তো, তোমাদের এই সুন্দর কমেন্টের জন্যে এত ভালো কমেন্ট করো, তা তোমাদের কমেন্টের জন্যে না আমার মনের জোরটা অনেকটাই বেড়ে যায় ভিডিও করার জন্যে। তো ওই কারণেই আরও ভিডিওগুলো করা, আর একটা নেশায় পরিণত হয়ে গেছে, জানো তো এখন। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আজকের মতন এখানেই শেষ করলাম। তো তোমাদের আমার এই ভিডিওটা যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।